আজকের ভিডিওতে কোনো ভূমিকা নেই, সোজা আসি একটি মারাত্মক জরুরি সত্যে। আমাদের দর্শক কৌশিক দাস জানতে চেয়েছেন, ডায়াবেটিসে পায়ের পাতা থেকে ব্যথা শুরু হয়ে মাথা ব্যথা হওয়া কি সুগারের ফ্ল্যাকচুয়েশনের লক্ষণ? অমরেন্দ্র মণ্ডল প্রশ্ন করেছেন, সুগার রোগীর দ্রুত ওজন কমে গেলে কি করণীয়? আর অর্চনা দে ও শুভময় শ্রীমণি জানতে চেয়েছেন, সুগার 250 পার হলে ইনসুলিন নেওয়া ভালো নাকি ট্যাবলেট? আর ইনসুলিন কি আজীবন নিতে হয়? একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে ভিডিওর শুরুতেই আপনাদের বটম লাইন বা মূল সত্যটা জানিয়ে দিই। যদি সুগার বেশি থাকার কারণে আপনার পায়ের পাতার তীব্র ব্যথা বা জ্বালাপোড়া বা অবশ ভাব শুরু হয়, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর স্থায়ী ক্ষতি। আর সুগার থাকা সত্ত্বেও যদি শরীর শুকিয়ে দ্রুত ওজন কমতে থাকে, তার মানে আপনার কোষগুলো পুষ্টি পাচ্ছে না। সবচেয়ে বড় সত্যি হলো, ইনসুলিন কোনো আজীবনের ফাঁসি নয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার অতিরিক্ত ফ্ল্যাকচুয়েট করলে বা 250 থেকে 300 পার হলে প্যানক্রিয়াসকে সাময়িক বিশ্রাম দিতে ডাক্তারবাবুরা এই ইনসুলিন দেন। কিন্তু সঠিক বৈজ্ঞানিক ডায়েট, লাইফস্টাইল এবং প্রাচীন আয়ুর্বেদিক প্রোটোকল মেনে চললে এই ইনসুলিনকে পুরোপুরি রিভার্স বা বন্ধ করা সম্ভব। আজ আমরা কোনো গল্প কথা ছাড়া বুঝবো সুগারের এই জটিলতাগুলোর পেছনের আসল অভ্যন্তরীণ বিজ্ঞানটা আসলে কি। আসুন এবার আমাদের 4জন দর্শক অমরেন্দ্র বাবু, কৌশিক বাবু এবং অর্চনা দিদি এবং শুভময় বাবুর সেই আসল প্রশ্নগুলোর পেছনের গভীর অভ্যন্তরীণ বিজ্ঞানটা একদম সহজ কথায় জলের মতো করে সহজ করে বুঝি। প্রথমে অমরেন্দ্রবাবুর সেই চিন্তার উত্তরটা খোঁজা যাক। সুমন ভাই, একটা মানুষের শরীরে সুগার বা ডায়াবেটিস হলে ওনার ওজন হঠাৎ করে কেন হু হু করে কমতে শুরু করে? রোগী দিন দিন কেন শুকিয়ে কাঠের মতো হয়ে যান? খুব সাধারণ একটা লজিক বুঝুন। আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন সকাল দুপুর রাতে যা কিছু খাই, যেমন ভাত, রুটি বা মুড়ি, আমাদের পেট সেটাকে হজম করার জন্য এক ধরনের খাঁটি জ্বালানি বা মিষ্টি তৈরি করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্লুকোজ। এই গ্লুকোজের আসল কাজ হলো আমাদের শরীরের কোটি কোটি কোষে বা সেলের ভেতরে ঢুকে আমাদের হাঁটা চলা বা কাজ করার শক্তি যোগানো। কিন্তু গ্লুকোজ চাইলেই একা একা কোষের ভেতরে ঢুকতে পারে না। কোষের গায়ে একটা করে শক্ত তালা ঝোলানো থাকে, আর এই তালা খোলার একমাত্র চাবি হলো আমাদের পেটে প্যানক্রিয়াস গ্রন্থি থেকে বেরোনো ইনসুলিন নামের এক বিশেষ হরমোন। ইনসুলিন এসে ওই তালাটা খুললে তবেই গ্লুকোজ কোষের ভেতরে ঢোকে আর আমাদের শরীর শক্তি পায়। এবার ডায়াবেটিস বা সুগার হলে ঠিক এই জায়গাতেই মস্ত বড় বিপর্যয়টা ঘটে যায়। সুগার রোগীদের শরীরে হয় ইনসুলিন তৈরি হওয়া কমে যায়, না হয় ইনসুলিন নামের ওই চাবিটা মরচে পড়ে যাওয়ার কারণে কোষের তালাগুলোকে আর খুলতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর ফলে কি মারাত্মক কাণ্ড ঘটে একবার ভাবুন। আপনার রক্তের মধ্যে কোটি কোটি গ্লুকোজের মিষ্টি ভেসে বেড়াচ্ছে, অথচ তালা বন্ধ থাকায় ওনারা একটাও কোষের ভেতরে ঢুকতে পারছে না। রক্তে সুগারের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু আপনার শরীরের ভেতরের কোষগুলো এক ফোঁটা খাবার খেতে না পেয়ে ভেতরে ভেতরে তীব্র খিদেই ছটপট করছে। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সেলুলার স্টারভেশন, অর্থাৎ কোষের অনাহার। তখন আমাদের শরীর কিভাবে জানেন? বাইরে থেকে তো কোনো খাবার আসছে না, এভাবে চললে তো মানুষটা মরে যাবে। তখন শরীর নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে এক ইমার্জেন্সি বা জরুরি পদক্ষেপ নেয়। সে আপনার শরীরের ভেতরের বছরের পর বছর ধরে জমে থাকা যে ফ্যাট বা চর্বি আছে এবং আপনার হাত পায়ের মাংসপেশির মধ্যে যে মূল্যবান প্রোটিন বা মাসেল আছে, সেগুলোকে টেনে এনে অ্যাসিডের মতো গলিয়ে প্রাকৃতিকভাবে শক্তি তৈরি করা শুরু করে দেয়। ভিতরের ফ্যাট আর মাংসপেশি এভাবে অনবরত গলতে থাকার কারণেই সুগার যখনই কন্ট্রোলের বাইরে চলে যায়, রোগী কোনো ডায়েট বা এক্সারসাইজ না করা সত্ত্বেও ওনার ওজন হু হু করে কমে যায় এবং ওনার শরীর ভেঙে একদম শুকিয়ে যায়। এবার আসি কৌশিকবাবুর পায়ের পাতার তীব্র ব্যথার সেই আসল রহস্যে। রক্তে যখন এই অতিরিক্ত গ্লুকোজ বা সুগার মাসের পর মাস অনবরত ভাসতে থাকে, তখন ওই অতিরিক্ত মিষ্টি আমাদের রক্তের মধ্যে এক ধরনের কড়া অ্যাসিডের মতো আচরণ করে। আমাদের শরীরে সবচেয়ে দূরের কোন অঙ্গগুলো আছে? আমাদের দুপায়ের পাতা। এই মিষ্টি বা গ্লুকোজের অ্যাসিড ধীরে ধীরে আমাদের পায়ের পাতার নিচে থাকা অতি সূক্ষ্ম নরম রক্তনালী এবং স্নায়ুগুলোকে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় পেরিফেরাল নার্ভস, সেগুলোকে ভেতরে ভেতরে পুড়িয়ে এবং ক্ষয় করে একেবারে ছারখার করতে শুরু করে। ঠিক যেমন একটা ইলেকট্রিক তারের ওপর প্লাস্টিকের একটা সুরক্ষা কবচ বা কভার দেওয়া থাকে যাতে শক না লাগে, আমাদের শরীরের প্রতিটি স্নায়ুর ওপরেও ঠিক তেমনই মায়োলিন শীথ নামের একটি প্রাকৃতিক সুরক্ষা কবচ থাকে। অতিরিক্ত সুগার এই প্লাস্টিকের মতো কভারটাকে পুড়িয়ে গলিয়ে দেয়। সুরক্ষা কবচ নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই স্নায়ুগুলো তখন শর্ট সার্কিট হয়ে যাওয়া তারের মতো ছটপট করতে থাকে এবং আমাদের মগজে বা ব্রেনে ভুলভাল যন্ত্রণার সিগন্যাল পাঠাতে শুরু করে। আর ঠিক এই কারণেই সুগার রোগীদের পায়ের তলায় তীব্র জ্বালাপোড়া করে, মনে হয় কেউ যেন ছুঁচ ফোটাচ্ছে, পা কামড়ায়, অবশ হয়ে যায়, বা রীতাদিদির কমেন্টের মতো একদিকের পা প্যারালিসিসের দিকে এগোতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকেই বলা হয় ডায়াবেটিক্স নিউরোপ্যাথি বা ডায়াবেটিস জনিত স্নায়ুর স্থায়ী ক্ষতি। আর সুগার যখন খুব বেশি ওঠানামা বা ফ্ল্যাকচুয়েট করে, তখন আমাদের মগজের রক্তনালীগুলোর উপর রক্তচাপের তীব্র ধাক্কা পড়ে, যা থেকে কৌশিকবাবুর মতো রোগীদের মাথায় তীব্র মাথা ব্যথার সৃষ্টি হয়। এখানেই লুকিয়ে আছে অর্চনা দিদি আর শুভময় বাবুর সেই ইনসুলিনের ভয় কাটানোর উত্তর। ব্লাড সুগার যখন 250 বা 300 এর গণ্ডি পার করে উপরে চলে যায়, তখন বাজারে থাকা সাধারণ সুগারের ওই ছোট ছোট ট্যাবলেট বা বড়ি দিয়ে তাকে এক ধাক্কায় নামানো অসম্ভব হয়ে পড়ে, কারণ ততক্ষণে আপনার পেটের ভেতরের প্যানক্রিয়াস গ্রন্থিটি সুগারের সাথে লড়াই করতে করতে পুরোপুরি ক্লান্ত এবং নিস্তেজ হয়ে পড়েছে। ওনারা আর নতুন করে ইনসুলিন তৈরি করার দেওয়ালটুকু অবশিষ্ট নেই।
এই চরম বিপদের মুহূর্তে ডাক্তারবাবুরা রোগীকে সাময়িকভাবে বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন। এটি কোনো আজীবনের সাজা নয়, এটি আসলে আপনার ওই ক্লান্ত প্যানক্রিয়াসকে কিছুদিনের জন্য একটু বিশ্রাম দেওয়া, যাতে বাইরের থেকে ইনসুলিন এসে রক্তের ওই বাড়তি সুগারকে ঝটফট কোষের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এর ফলে আপনার চোখ, হার্ট, লিভার এবং কিডনির মতো অত্যন্ত মূল্যবান অঙ্গগুলো সুগারের ওই কড়া অ্যাসিডের হাত থেকে ড্যামেজ হওয়া বা পচে যাওয়ার হাত থেকে 1 সেকেন্ডে বেঁচে যায়। সুগার নিয়ন্ত্রণে এলে এই ইনসুলিনকে কিন্তু অনায়াসেই প্রাকৃতিকভাবে বন্ধ করা সম্ভব। তাহলে মডার্ন মেডিকেল সায়েন্স বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই সুগারের ফ্ল্যাকচুয়েশন থামানোর এবং পায়ের পাতার নার্ভ বাঁচানোর আর শরীর শুকিয়ে যাওয়া রোধ করার একদম সুনির্দিষ্ট আর প্র্যাকটিক্যাল সমাধানটা কি? খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে যান। আজ আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে আন্তর্জাতিক এন্ডোক্রাইনোলজি গাইডলাইন মেনে 3টি অত্যন্ত কড়া এবং বৈজ্ঞানিক পদক্ষেপ আপনাদের সামনে রাখছি, যা আজ থেকেই আপনাকে আপনার জীবনে প্রয়োগ করতে হবে। নাম্বার 1, আমাদের সাধারণ মানুষের মধ্যে ব্লাড সুগার মাপা নিয়ে একটা মস্ত বড় ভুল ধারণা আছে। আমরা ঘরে একটা ছোট গ্লুকোমিটার কিনে এনে প্রতিদিন সকালে আঙুল ফুটো করে সুগার মাপি। কোনোদিন সকালে রিডিং এলে 120, আমরা খুব খুশি হয়ে ভাবি সুগার তো একদম নিয়ন্ত্রণে। আর কোনোদিন রাতে একটু বেশি খেয়ে ফেলার দরুন সকালে রিডিং এলো 200, আর আমরা প্যানিক করে ডাক্তারের কাছে ছুটে যাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে প্রতিদিনের এই আঙুল ফুটো করা গ্লুকোমিটারের রিডিং কিন্তু আপনার শরীরে আসল সত্যটা বলে না, কারণ আপনি টেস্ট করার আগের দিন রাতে কী খেয়েছেন ওনার রিডিং শুধু সেইটুকুর ওপরেই নির্ভর করে। আপনার শরীরে সুগার ঠিক কতটা গভীরে গিয়ে ক্ষতি করছে তা জানতে আপনাকে ল্যাবরেটরিতে গিয়ে একটি বিশেষ পরীক্ষা করাতে হবে, যার নাম HbA1c টেস্ট বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট। এই টেস্টের আসল কারণটা বুঝুন। এটি কোনো একদিনের রিডিং দেখায় না, এটি আপনার রক্তের লোহিত কণিকার আয়ু হিসেব করে বিগত 90 দিন বা 3 মাসের গড় সুগারের একটা নিখুঁত আন্তর্জাতিক রিপোর্ট আপনার হাতে তুলে দেয়। মেডিকেল গাইডলাইন অনুযায়ী এই HbA1c এর মান যদি 7%-এর নিচে থাকে তবেই জানবেন আপনার শরীর সুরক্ষিত, কিন্তু এর মান যদি 7%-এর ওপরে চলে যায় তবে বুঝবেন ঘরে বসে বসে গ্লুকোমিটারের রিডিং যাই দেখাক না কেন আপনার ভেতরের অঙ্গগুলো কিন্তু সুগারের অ্যাসিডে পুড়ছে। তখন তক্ষুনি ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার ওষুধের পাওয়ার বা ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করা বাধ্যতামূলক। নাম্বার 2, কৌশিক বাবু, আপনার পায়ের পাতার যে তীব্র কামড়ানো, জ্বালা পোড়া আর অবশ ভাব হচ্ছে তাকে আধুনিক বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। সাধারণ মানুষ এই ব্যথা কমানোর জন্য পাড়ার দোকান থেকে কড়া পেন কিলার বা ব্যথার বড়ি কিনে খাওয়া শুরু করেন, যেটা কিডনিকে 1 সেকেন্ডে বিকল করে দিতে পারে। লজিকটা বুঝুন। আপনার পায়ের স্নায়ুর ওপরে যে প্লাস্টিকের মতন সুরক্ষা কবচটা সুগারের অ্যাসিডে পুড়ে গেছে, পেন কিলার কিন্তু সেই পোড়া কভারটাকে ঠিক করতে পারে না, ওটা শুধু ব্রেনকে কিছুক্ষণের জন্য অবশ করে রাখে। স্নায়ুর এই সুরক্ষা কবচকে প্রাকৃতিকভাবে পুনরায় জোড়া লাগানোর জন্য চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আধুনিক এবং প্রমাণিত ফর্মুলা হলো চিকিৎসকের পরামর্শে আলফা লিপোইক অ্যাসিড এবং মিথাইল কোবালামিন বা কোএনজাইম ফর্মের ভিটামিন B12 গোত্রের মলিকিউল ব্যবহার করা। এই আলফা লিপোইক অ্যাসিড হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি পেটে যাওয়া মাত্রই পায়ের পাতার ওই সূক্ষ্ম রক্তনালীগুলোর ভেতরের ব্লকেজ দূর করে এবং রক্ত চলাচল বাড়ায়, এবং শর্ট সার্কিট হওয়া স্নায়ুগুলোর ওপর পুনরায় নতুন সুরক্ষা কবচ তৈরি করতে কাঁচামাল হিসেবে কাজ করে। ফলে ধীরে ধীরে পায়ের পাতার ওই কামড়ানো ব্যথা আর আগুনের মতো জ্বালা করা প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে কমে আসে। নাম্বার 3, অমরেন্দ্রবাবু, আপনার যে শরীর শুকিয়ে দ্রুত ওজন কমে যাচ্ছে তার একমাত্র কারণ হলো আপনার কোষগুলো খাবার বা পুষ্টি পাচ্ছে না, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কোষের দরজা লক হয়ে গেছে। এই কোষের অনাহার বা সেলুলার স্টারভেশন রোখার একমাত্র বৈজ্ঞানিক উপায় হলো আপনার দুপুরের আর রাতের খাবারের থালায় পুষ্টির অনুপাত বা রেশিওটা পুরোপুরি বদলে ফেলা। আমরা বাঙালিরা সবচেয়ে বড় ভুল কী করি? আমাদের সুগার হলেও আমরা 1 থালা ভাত বা 3-4টে বড় আটার রুটি খেয়ে নিই। এই ভাত আর রুটি হলো পিওর কার্বোহাইড্রেট বা শর্করা, যা আমাদের পেটে যাওয়া মাত্রই 1 সেকেন্ডে ভেঙে গ্লুকোজের পাহাড় তৈরি করে। কিন্তু ইনসুলিন না থাকায় ওই গ্লুকোজ তো কোষে ঢুকতেই পারে না, উল্টে রক্তে সুগার বাড়িয়ে দেয় আর শরীরের মাংসপেশি গলিয়ে ওজন কমাতে থাকে। আজ থেকে এই ট্র্যাপ বন্ধ করুন। আপনার থালায় ভাত বা রুটির পরিমাণ 1 ধাক্কায় 4 ভাগের 1 ভাগ করে দিন, আর বাকি থালাটা ভর্তি করুন চর্বিহীন লিন প্রোটিনে, যেমন ধরুন ডিমের সাদা অংশ, জল ঝরানো খাঁটি টক দই বা পাতলা 1 বাটি ডাল, এবং প্রচুর পরিমাণে কমপ্লেক্স ফাইবার বা সবুজ শাকসবজি দিয়ে। এর পেছনে লজিকটা বুঝুন। খাবারে ফাইবার বা প্রোটিন বেশি থাকলে তা পেটের ভেতরের খাবার বা হজম হওয়ার গতিকে ধীর করে দেয়, ফলে খাবার থেকে গ্লুকোজ একেবারে হুড়মুড় করে রক্তে মিশতে পারে না, খুব ধীর গতিতে সে ফোঁটা ফোঁটা করে রক্তে মেশে। এর ফলে ইনসুলিন কম থাকলেও শরীর সেই গ্লুকোজকে অনায়াসে কোষের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। কোষগুলো তখন নিজের খাবার ফিরে পায়, শরীরের মাংসপেশি আর ফ্যাট গলানো বন্ধ হয়, এবং রোগীর ওজন কমে যাওয়া তক্ষুনি থমকে গিয়ে শরীর আবার আগের মতো রিগেইন করতে শুরু করে। এবার আলোচনা করা যাক আমাদের আজকের কন্টেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দর্শকের সবচেয়ে পছন্দের স্তম্ভ। চিকিৎসা বিজ্ঞানের কড়া নিয়মের পাশাপাশি কোনো রাসায়নিক বা কেমিক্যাল বা কড়া ওষুধ ছাড়া আমাদের নিজস্ব প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং প্র্যাকটিক্যাল লাইফস্টাইলের মেলবন্ধনে আমরা কিভাবে এই ইনসুলিনের ডিপেন্ডেন্সি বা ওষুধের ওপর নির্ভরতাকে পুরোপুরি রিভার্স করতে পারি এবং ব্লাড সুগারকে গোড়া থেকে নিয়ন্ত্রণ রাখতে পারি।
হাজার হাজার বছর আগে যখন আমাদের আজকের আধুনিক ল্যাবরেটরি বা গ্লুকোমিটার বা কৃত্রিম ইনসুলিনের ইঞ্জেকশন আবিষ্কারই হয়নি, তখনও কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা জানতেন যে মানুষের রক্তে এই মিষ্টির রোগ হলে তাকে কিভাবে প্রাকৃতিক ছোঁয়ায় বাঁচানো সম্ভব। আমাদের প্রাচীন চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায় এই ব্লাড সুগারের সমস্যাকে বলা হয়েছে প্রমেহ বা মধুমেহ। আজ আমরা কুসংস্কারের চশমাটা খুলে এর পেছনের খাঁটি বিজ্ঞানটা জলের মতো সহজ করে বুঝবো। চরক সংহিতায় প্রমেহ রোগের চিকিৎসার জন্য এমন কিছু ভেষজের কথা বলা হয়েছে যা আজ মডার্ন ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিজ্ঞানীরা রীতিমতো চমকে গেছেন। এর প্রথম উদাহরণ হলো আমাদের রান্নাঘরে অত্যন্ত পরিচিত মেথি দানা। এর পেছনের পিওর সায়েন্সটা বুঝুন। প্রতিদিন রাতে 1 চামচ মেথি দানা 1 গ্লাস সাধারণ জলে ভিজিয়ে রাখুন। সারা রাত ভেজার পর মেথির চারপাশ থেকে এক ধরনের চটচটে জেলের মতো উপাদান বের হয়। সকালে উঠে সেই জলটাকে ফুটিয়ে ছেঁকে নিয়ে খালি পেটে চা খাওয়ার মতো করে হালকা গরম অবস্থায় পান করুন। আধুনিক বিজ্ঞান বলছে মেথির মধ্যে থাকে গ্যালাক্টোম্যানান, যেটি একটি অত্যন্ত শক্তিশালী দ্রবণীয় ফাইবার। এই জেলটি যখন আপনার পেটের ক্ষুদ্রান্তে পৌঁছায় তখন এটি অন্ত্রের দেওয়ালে একটি অদৃশ্য ফিল্টার বা সুরক্ষা কবচ তৈরি করে। এর ফলে আপনি দুপুরে যে ভাত বা রুটি যাই খান না কেন, পেটের ভেতরে পরিপাকতন্ত্র সেই খাবার থেকে গ্লুকোজকে এক ধাক্কায় হুড়মুড় করে রক্তে মিশিয়ে দিতে পারে না। মেথির সেই জেল শোষণ প্রক্রিয়াকে মারাত্মক ধীর করে দেয়, ফলে রক্তে সুগারের হঠাৎ লাফিয়ে ওঠা বা ফ্লাকচুয়েশন প্রাকৃতিকভাবে চিরতরে বন্ধ হয়ে যায়। এর সাথে আয়ুর্বেদ যুক্ত করতে বলে শুকনো জামের বীজের গুঁড়ো। আমরা জাম খেয়ে বীজটা ফেলে দিই, কিন্তু এই বীজের ভেতরেই লুকিয়ে আছে সুগারের জম। জামের বীজের মধ্যে থাকে জাম্বোলিন এবং জাম্বোসিন নামের দুটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গ্লাইকোসাইড। প্রতিদিন সকালে এবং রাতে ভারী খাবার খাওয়ার পর ঠিক 30 মিনিট আগে 1 চামচ জামের বীজের গুঁড়ো 1 কাপ হালকা গরম জলে গুলে খেয়ে নিন। এই প্রাকৃতিক উপাদানটি রক্তে শর্করার রূপান্তরকে ধীর করে এবং আপনার অলস হয়ে পড়া প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে পরম বন্ধুর মতো আলতো করে টোকা মেরে উদ্দীপিত করে, যাতে তারা আবার প্রাকৃতিকভাবে নিজেদের শরীরে খাঁটি ও সচল ইনসুলিন হরমোন তৈরি করা শুরু করতে পারে। নাম্বার 2, শুধু খাওয়া দাওয়া নয়, সুগারকে শরীর থেকে তাড়াতে যোগশাস্ত্রের একটি বিশেষ আসন অলৌকিক উপায়ে কাজ করে, যার নাম মন্ডুকা আসন বা ফ্রগ পোজ। আমরা যখন 2 হাতের বুড়ো আঙুল ভেতরে রেখে মুষ্টিবদ্ধ করি এবং সেই মুষ্টি দুটোকে পেটের নাভির উপর দুপাশে কড়া করে চেপে ধরে উপুড় হয়ে সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের পেটের ভেতরে প্যানক্রিয়াস বা অগ্নাশয় এই গ্রন্থিটির ওপর সরাসরি একটি গভীর এবং পজিটিভ মেকানিক্যাল প্রেসার বা প্রাকৃতিক চাপ পড়ে। ঠিক যেভাবে একটা শুকনো স্পঞ্জকে জলের ভেতর ডুবিয়ে চিপলে সে জল শুষে নেয় এবং ছাড়লে জল উগরে দেয়, এই আসনের ফলেও অলস এবং জ্যাম হয়ে যাওয়া প্যানক্রিয়াসটি প্রাকৃতিকভাবে সংকুচিত ও প্রসারিত হয়। এই ম্যাসাজের ফলে প্যানক্রিয়াসের রক্ত চলাচল এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায় এবং জমে থাকা ইনসুলিনের হরমোন হু হু করে রক্তে রিলিজ হতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেটে মাত্র 10 থেকে 15 মিনিট এই আসনটি অভ্যাস করলে ইনসুলিন রেজিস্ট্যান্স ভেঙে তালা খোলার চাবি প্রাকৃতিকভাবে সচল হতে শুরু করে। এর সাথে কৌশিকবাবুর পায়ের পাতার সেই তীব্র কামড়ানো আর জ্বালা করা কমাতে আয়ুর্বেদের একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া থেরাপি আজ থেকেই শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক 15 মিনিট আগে একটি গামলায় হালকা গরম জল নিন, তাতে সামান্য সাধারণ নুন বা রক সল্ট মিশিয়ে ওনার 2 পায়ের পাতা 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। গরম জলের তাপে পায়ের পেরিফেরাল রক্তনালীগুলো চওড়া হয়ে রক্ত চলাচলকে বাড়িয়ে দেবে। 5 মিনিট পর পা দুটো ভালো করে মুছে খাঁটি সর্ষের তেল বা তিলের তেল হাতের তালুতে নিয়ে পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পুরো পায়ের পাতা আর গোড়ালি 5 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করুন। এই হালকা ম্যাসাজ ও তেলের পুষ্টি শর্ট সার্কিট হওয়া সূক্ষ্ম স্নায়ুগুলোকে শান্ত করবে, ওখানকার মায়োলিন শীত বা সুরক্ষা কবচকে পুনরুজ্জীবিত করবে, আর রাতের সেই পায়ের কামড়ানি আর মাথা ব্যথা 1 সপ্তাহের মধ্যে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। নাম্বার 3, আমাদের শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল লাইফস্টাইল হ্যাক হলো প্রকৃতির ঘড়ির সাথে নিজের শরীরের ঘড়িকে মিলিয়ে নেওয়া, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কেডিয়ান রিদম। আমাদের পূর্বপুরুষেরা প্রাকৃতিকভাবেই জানতেন যে সূর্য ডোবার পর প্রকৃতির সাথে সাথে আমাদের পেটের পাচক অগ্নি বা রান্নার আগুনও ঝিমিয়ে পড়ে। তাই আজ থেকে একটা কড়া নিয়ম নিজের জীবনে বেঁধে নিন। সূর্য ডোবার পর অর্থাৎ রাতে কোনো ধরনের ভারী কার্বোহাইড্রেট যেমন 1 থালা ভাত বা 3-4টে বড় আটার রুটি এগুলো খাওয়া সম্পূর্ণ বন্ধ করুন। রাতের খাবার রাত 8টার মধ্যে যে কোনো মূল্যে শেষ করুন এবং খাবারে ভাতের বদলে পাতলা সবজির স্যুপ, ওটস বা হালকা ডালিয়া রাখুন, যাতে রাতে আপনার অগ্নাশয়কে অতিরিক্ত কাজ না করতে হয়। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘড়ি ধরে অত্যন্ত 45 মিনিট দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং করুন। এখানে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি অদ্ভুত ফ্যাক্ট আপনাদের সামনে জানাচ্ছি যা শুনলে আপনাদের চোখ খুলে যাবে। আমরা যখন খুব দ্রুত হাঁটি বা যখন ব্রিস্ক ওয়াকিং করি তখন আমাদের পায়ের বড় বড় কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসলগুলো খুব দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলছে পেশির এই অনবরত পাম্পিং অ্যাকশনের ফলে কোষের গায়ে গ্লুট4 নামের এমন এক ধরনের বিশেষ দরজা খুলে যায় যা রক্ত থেকে গ্লুকোজকে সরাসরি টেনে কোষের ভেতরে ঢুকিয়ে নেয়, আর এর জন্য ইনসুলিন নামক চাবির কোনো প্রয়োজনই হয় না। ভাবুন প্রকৃতির কি অমোঘ নিয়ম। আপনি জাস্ট 45 মিনিট দ্রুত হাঁটলে আপনার শরীর ইনসুলিন ছাড়াই রক্ত থেকে চিনিকে ছেঁকে কোষে ঢুকিয়ে নেয়।
এটিই হলো আপনার ইনসুলিন ডিপেন্ডেন্সিকে চিরতরে রিভার্স করার এবং সুগারের ওষুধকে চিরতরে বিদায় জানানোর সবচেয়ে বড় এবং আসল বৈজ্ঞানিক চাবিকাঠি। ডায়াবেটিস মানেই আজীবন ইনসুলিনের ট্র্যাপ বা পঙ্গুত্ব নয়। সঠিক বিজ্ঞান জানলে, লাইফস্টাইল বদলালে এবং প্রাকৃতিক ছোঁয়া নিলে এই রোগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের এই ভিডিও ভালো লাগলে আই রেকমেন্ড ইউ টু ওয়াচ দিস ভিডিও, যেখানে আমি মেটফরমিন কীভাবে কাজ করে সুগার কন্ট্রোল করে সেটা আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশনে। আমি একজন ফার্মাসিস্ট। আপনাদের প্রতিটি স্বাস্থ্য সমস্যার পেছনে লুকিয়ে থাকা খাঁটি বিজ্ঞানকে সহজ করে তুলে ধরাই আমার একমাত্র লক্ষ্য। আর আপনাদের খড়গপুরে এবং আশেপাশে 100% খাঁটি, স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি অ্যাসোর্ড জেনেরিক মেডিসিন অথবা সুগার রোগীদের ওষুধ সঠিক মূল্যে পৌঁছে দিতে খুব শিগগিরই আমরা নিয়ে আসছি বংট্রিভিয়া ফার্মাসি। আপনার বা আপনার পরিবারের দীর্ঘদিনের যদি সুগারের সমস্যা থাকে এবং প্রেসক্রিপশনে নিয়মিত ইনসুলিন এবং আপনারা ওষুধের মান্থলি খরচ কমাতে 100% কোয়ালিটি অ্যাসিওর্ড জেনেরিক মেডিসিন সঠিক মূল্যে হোম ডেলিভারি পেতে চান, তবে ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি এখনই ফিল আপ করুন। আমাদের এক্সপার্ট টিম সরাসরি আপনার প্রেসক্রিপশন অডিট করে আপনাকে সঠিক গাইডেন্স দেবে। নিচে কমেন্ট করে জানান সুগার রিভার্স করার এই মুন্ডকা আসন এবং বেথিদানার পেছনের বৈজ্ঞানিক সত্যটা কি আপনারা আগের থেকে জানতেন? ভিডিওটি প্রতিটি ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অনেক মানুষকে ইনসুলিনের এই ট্র্যাপ থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। বংটিভিয়াতে সঠিক তথ্য সবসময় ফ্রি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।